সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি হাসি কিচেন থেকে আমি আপনাদেরকে আজকে ভেজিটেবল পাকোড়া করে দেখাবো। ভেজিটেবল পাকোড়া করতে যা যা লাগতেছে, এখানে নিয়েছি টমেটো কুচি, এখানে নিচে পালং শাক কুচি, এখানে নিচে পেঁয়াজ কুচি, এখানে মরিচ কুচি, আলু কুচি, পাতাকপি কুচি, মটরশুঁটি আর গাজর, একটি ডিম লাগতেছে। আমি সবগুলো উপকরণ একসঙ্গে নিয়েছি। জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো 1 চা চামচ, আস্ত গোটা জিরে আধা চা চামচ, চাউলের গুঁড়া নিয়েছি আমি 1 বাটি, বেসন নিয়েছি আরও 1 বাটি দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে ডিমটা ফেটিয়ে নিব। এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এভাবে 10 মিনিট মতো আমি মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আর আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, কারণ সবজি গায়ে একটু পানি ছিল আর ডিম ছিল, এই কারণে হয়ে গেছে। আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, আমি একটা কড়াই বসিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে কিনা, এখনো তেলটা গরম হয়নি। পাকোড়ার আকারে করে দিচ্ছি। এভাবে এক এক করে আমি কয়েকটি দিয়ে দেব। আর পাকোড়াটা এইরকম শক্ত করে নিতে হবে, নরম হলে পাকোড়াটা হবে না। পাকোড়াগুলোর এক পাশ হয়ে এসেছে, আমি অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। আমার একটি পাকোড়া ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট লাগতেছে। আর জালটি অবশ্যই আমি মিডিয়াম জালে দিয়েছি। এখন তুলে নেব। আর কয়েকটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে দেব। পাকোড়াগুলো আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমার সব পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। আমার বাসায় ছোট বেবি আছে, এই জন্য আমি ছোটো ছোটো পাকোড়া করে নিয়েছি। আমি এটা দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়েছে, দেখুন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আর এই রেসিপিটি খেয়ে দেখবেন কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ।